নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নববিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেব আচার্য। ঝাকুয়াপাড়ার মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে কোতোয়ালি থানায় বিক্ষোভ স্থানীয় মহিলাদের। অভিযোগ জানানো হলো বিডিও এবং জেলা শাসককেও। লোন প্রদানে ব্যর্থ এসবিআই এর ডেঙ্গুয়াঝাড় শাখা। এই অভিযোগ তুলে ব্যাংকের মূল ফটকে তালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ব্যাহত পরিষেবা। দমকলে অস্থায়ী কর্মী নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা পরীক্ষার্থীদের। 31 তারিখ মামলার শুনানি হবে আদালতে, দাবি অভিযোগকারীদের। ফিরে যেতে গিয়েও ফের ফিরল ঠান্ডা। পরিষ্কার আকাশে নামলো পারদ। একদিনেই 5 ডিগ্রি কমলো তাপমাত্রা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। ঝাকুয়াপাড়ার মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ স্থানীয় মহিলাদের। অবিলম্বে রদ করতে হবে সিদ্ধান্ত, দাবি বিক্ষোভরত মহিলাদের। স্মারকলিপি প্রদান জেলা শাসক এবং বিডিওকে। জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝাকুয়াপাড়ার ফোল্ডিং মোড়ে মদের দোকান স্থাপনের বিরোধিতা করে এর আগে বৈঠক করেছেন স্থানীয় এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, স্থানীয় এলাকায় বেশ কিছু স্কুল রয়েছে বাজারও। এই এলাকায় মদের দোকান স্থাপন হলে এলাকার পরিবেশ বিপন্ন হবে। এর জন্য তারা এর বিরোধিতায় সামিল হয়েছেন। এই বিরোধিতার সুর আরও পঞ্চমে তুললেন তারা। এদিন জলপাইগুড়িতে এসে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি কোতোয়ালি থানার আইসির কাছে স্মারকলিপিও প্রদান করলেন তারা। তাদের দাবি, অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুক সরকার। যারা অফশপের লাইসেন্স দিয়েছে তা অবিলম্বে বাতিল করা হোক, না হলে এলাকার বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে যাবেন। একই দাবিতে সদর সমষ্টি উন্নয়ন আধিকারিকের পাশাপাশি জলপাইগুড়ি জেলা শাসকের কাছেও স্মারকলিপি প্রদান করবেন তারা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের আরও দাবি, দরকার হলে অন্যত্র এই দোকান নিয়ে যাওয়া হোক, কিন্তু নিজেদের এলাকায় এই দোকান কখনোই তারা করতে দেবেন না। এদিন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় স্থানীয় এলাকার একদল মহিলা এবং পুরুষ সামিল হয়েছিলেন প্রতিবাদ কর্মসূচিতে। মানে স্কুল ওর পাশে তরুণপাড়া স্কুল, এর পাশে হচ্ছে মন্ডলঘাট অঞ্চল, হ্যাঁ ক্ষেত্রমন স্কুল। এখন দুই দিকেই রাস্তা, দুই দিকেই স্কুল বাচ্চা যায়। আর রাত্রেবেলা ওই পাশ থেকে বাজার করি আমরা, ফোল্ডিং মোড়ে বাজার। সেই বাজারটা করতে মহিলারাও করে, সেটা আমাদের অসুবিধা হচ্ছে। এই জন্যই বলতেছি জায়গাটা পরিবর্তন করুক, যেহেতু এটা সরকারি আইনভাবে হবে, সে জায়গাটা পরিবর্তন করুক। এই জায়গা আইসিকে দিলাম, এখন ডিএম অফিস যাবো, বিডিও অফিস যাবো। আমরা ডেপুটেশনটা সব অফিসেই আজকে জমা দেবো। কেন দেবেন? কেন দেবো? যাতে ভবিষ্যতে এই জিনিসটা বাচ্চারা যাতে খারাপ না হয়, আর ওখানে জানি মদের ভাটিটা আমাদের পাড়ায় না হয়, অন্যখানে হয়। আর সে করুক, আমরা যে প্রজেক্টটাও ইয়ে থেকে করুক, কিন্তু আমরা চাই না যে প্রজেক্টটা তারা বন্ধ হয়, কিন্তু আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমরা হতে দেবো না। ওই অফশপের লাইসেন্স দেওয়া নিয়ে আমাদের আপত্তি জানিয়েছে। আপনি দেখছেন ব্যাপারটা? আমাদের তো এটা বিষয় নয়, আমাদের কাছে লিখিত দিয়েছেন, কপি দিয়েছেন, আমি সেটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করব। বহুবার বলেও মিলছে না পরিষেবা। অবশেষে ব্যাংকের মূল দরজায় তালা দিয়ে প্রতিবাদ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। জরুরি পরিষেবা ব্যাহত এসবিআই এর ডেঙ্গুয়াঝাড় শাখায়। প্রতিদিন ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে। বহুবার বলেও কোনো লাভ হচ্ছে না। অবশেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেঙ্গুয়াঝাড় শাখায় তালা লাগিয়ে দিলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তালা লাগানোর ফলে দীর্ঘক্ষণ ব্যাহত হলো ব্যাংকিং পরিষেবা। এদিন দুপুর পর্যন্ত তালা খোলেনি। ব্যাংকে তালা লাগানোর ফলে সমস্যায় পড়েছেন সাধারণ গ্রাহকেরাও। যদিও আন্দোলনকারীদের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর লোনের জন্য প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হয়। বছরে যেখানে 60টি দলের লোন হওয়ার কথা, সেখানে মাত্র 7টি দলের লোন করতে পেরেছেন ব্যাংকের কর্মীরা। বারংবার দরকারি ফাইলপত্র
পাঠিয়ে দিলেও কোনো প্রকার লাভ হয় না, প্রতিদিনই হয়রানির শিকার হতে হয়, অথচ তাদেরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে চাপ সহ্য করতে হয়। এই নিয়ে ব্যাংকে এসে বলা হলেও ব্যাংকের আধিকারিকেরা কোনো কথাতেই কর্ণপাত করেন না। মাসে 2 থেকে 3টির বেশি করা কখনোই সম্ভব নয় বলেও তারা জানান, যদিও সেটুকুও তারা করে উঠতে পারছেন না। এই নিয়ে বহুদিন থেকেই সমস্যা হচ্ছিল, তাই জন্য এদিন তালা দিয়ে প্রতিবাদে সামিল হলেন তারা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাদের আরও দাবি, যতদিন পর্যন্ত সমস্যা না মিটবে ততক্ষণ পর্যন্ত ডেঙ্গুয়াঝার শাখায় তালাই লাগিয়ে রাখবেন তারা, অন্য কোনো কাজও হতে দেবেন না। যেটা আমাদের মাসে অন্ততপক্ষে 10টা করে করানোর দরকার বা 7টা করে করানোর দরকার, সেখানে ওনারা মাসে 2-3টা গ্রুপেরও লোন করে না। বুঝতেই পারছেন 1 বছরের মধ্যে মাত্র 7টা গ্রুপের লোন হয়েছে, তার মানে কতগুলো হওয়া উচিত ছিল? আমাদের মোটামুটি 60টা তো হওয়ার কথাই, সেখানে কটা হয়েছে? সেখানে মাত্র 7টা গ্রুপের লোন হয়েছে। আজকে কি করলেন? আজকে আমরা যাচ্ছি, ওনারা বলুক যে ওনারা কি করবে। আমরা ব্যাংকে তালা দিয়েছি, দেখি কতদূর কি করা যায়। আমরা চাচ্ছি যে ওনারা ওনারা স্বীকার করুক যে অন্ততপক্ষে ওনারা বারবারই বলছে মাসে 2 থেকে 3টা গ্রুপের লোন করাবে, যেটা আমাদের খুবই কম। আমরা চাচ্ছি সপ্তাহে সমস্যা সমাধান না হলে আমরা এইভাবেই কয়েকদিন করব। যদিও এর জেরে সারাদিনের মতন ব্যাহত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডেঙ্গুয়াঝার শাখার যাবতীয় পরিষেবা। বহু সাধারণ গ্রাহক ব্যাংকের কাজ করার জন্য বাইরে এসে দাঁড়িয়েছিলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে যান অনেকে, আবার অনেকে অপেক্ষা করতেও দেখা যায়। ব্যাংকের মতো একটি জরুরি পরিষেবায় এভাবে তালা লাগিয়ে দেওয়ার ফলে সমস্যা যে হচ্ছে তা স্বীকার করে নিয়েছেন সাধারণ গ্রাহকেরা। দেখলাম ওই যে তালা মারা, দরজা বন্ধ, আমি একটা চেক জমা দিব, আমি অনেক দূর থেকে এসেছি, আমার তো এখন খুব অসুবিধা হচ্ছে, কখন খুলবে টাকাটা। চেকটা জমা দেওয়া আমার খুব দরকার, কারণ আমি কৃষক, আমার জমিতে লোকজন আছে, ওদেরকে টাকা দিতে হবে, পেমেন্ট দিতে হবে। চেকটা জমা দেওয়া আমার খুব জরুরি। টাকা না পেলে তো সমস্যা। হ্যাঁ, খুব সমস্যা হবে। ব্যাংকের ম্যানেজার রতন ঘোষ যাবতীয় দায় স্বীকার করে জানিয়েছেন, তার একার পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব হচ্ছে না। গোটা ব্যাংকে যে পরিমাণ কর্মী থাকার কথা তার থেকে অনেক কর্মী কম রয়েছে, তাই জন্য একাই তাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। কর্মী সংকটের কারণেই লোনের কাজ করা যাচ্ছে না বলেও তার দাবি। যদিও সামান্য কিছু কাজ করা গেলেও যেভাবে বারংবার প্রচুর ফাইল আসছে তা একবারে মিটিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার তিনি কর্মী বৃদ্ধির জন্য জানালেও এখনো পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি বলেও জানিয়েছেন ব্যাংকের ম্যানেজার। মানে ম্যান পাওয়ার আমার শর্ট হয়ে গেছে, যার জন্য আমি করতে পারছি না কাজগুলো আর কি। ম্যানেজার ওই সেলফ হেল্প গ্রুপে করছি না একদম তা না, হ্যাঁ ফাইল ওরা প্রচুর পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা মানে যে সময় নিয়ে যে করবো আর কি, সেটা আমরা প্রতি মাসে, যেমন গেল মাসে আমরা 2টো করেছি, তার আগের মাসে 3টে করেছিলাম। আমরা বলছি যে আমরা চেষ্টা করছি, হ্যাঁ মানে একটু যদি আমি ম্যান পাওয়ার পেয়ে যাই তাহলে আমার কাজগুলো আগেই যাবে। পরিকাঠামোর কি অভাব রয়েছে আপনাদের? অবশ্যই। তাহলে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, সবসময় জানাচ্ছি, এই যে এখনো তো আমার সাথে কথা হলো না। দমকলের চাকরির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা পরীক্ষার্থীদের। 31 তারিখে বসবে শুনানি। জলপাইগুড়ি দমকল কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগের ঘটনায় দুর্নীতি হয়েছে, এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করলেন আবেদনকারীরা। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় বিষয়ের ভিডিও রেকর্ডিং হয়েছিল, সেই ভিডিও রেকর্ডিং প্রকাশ্যে আনতে হবে। ভিডিও রেকর্ডিং প্রকাশ্যে আসার পর যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আপত্তি জানাবেন না তারা। ইতিমধ্যেই এ বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেছেন তারা। কলকাতা হাইকোর্টের তরফে ওকালতনামা ইতিমধ্যেই পৌঁছেছে জলপাইগুড়ি জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছেও। সেই ওকালতনামা পৌঁছে দিয়েছেন আবেদনকারী। আগামী 31 তারিখ কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতির এজলাসে এই মামলা শুরু হবে। সেই মামলা নিষ্পত্তি হবার পূর্বে যাতে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে তার জন্যই আর্জি জানানো হয়েছে আবেদনকারীদের পক্ষ থেকে। কলকাতাতে ব্যাক করে এসে আমরা এখানে এসডিও এবং ডিএম এর কাছ থেকে রিসিভ করে নিই এই রিসিপশনে তার কাগজ, এবং আগামীকাল আমাদের স্টে অর্ডার বলে একটা যে ব্যাপার, সেটা অসংখ্যভাবে আমরা আশা করছি যে আমাদের জন্য ভগবান এবং যে একটা সততার যে একটা পরিচয় আছে সেটা আগামীকাল আমরা স্টে অর্ডার হিসেবে পেতে চলছি। এটা খুবই একটা আশা করে বলছি। এবং আমরা চাবো যে রিক্রুটমেন্টের যে আমাদের ভিডিও হয়েছিল সেই ভিডিওটা শুধুমাত্র সরকার জন্য আমাদের প্রুফটা দেখায়। আমরা চাবো না যে আমাদের জয়েনিং দোক, আমরা এটুকু চাবো না। আমরা চাবো যে যেই ছেলেটা আজকে ডিসক্যালিফাইড হয়ে গেল, তারা আমরা যে কথাটা বলছি সেদিনও বলছি, আজকেও বলছি, যে আমাদের কথাটা কি প্রমাণিত হচ্ছে কি না, আমরা এটাই চাচ্ছি। শেষ জানুয়ারিতে ফের ফিরল শীত, বৃষ্টির পর পরিষ্কার আকাশ, তাই নামলো পারদ, দাবি আবহাওয়াবিদদের।
চলে গিয়েও আবার ফিরে আসলো। শেষ জানুয়ারিতে শীতের প্রভাবে জুবুথুবু করে কাঁপছে গোটা জলপাইগুড়ি। এদিন সকাল থেকেই জলপাইগুড়ির তাপমাত্রা ছিল অনেকটাই কম স্বাভাবিকের থেকে, যা প্রায় 3 ডিগ্রি কমে গেছে। গতকালের সর্বনিম্ন তাপমাত্রা থেকে তা আবার 5 ডিগ্রি কম। একদিনে 5 ডিগ্রি তাপমাত্রা কমার ধাক্কায় জলপাইগুড়িতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সারাদিনই কনকনে ঠান্ডায় জুবুথুবু ছিলেন শহরের মানুষ। যদিও এই ঠান্ডা দীর্ঘস্থায়ী নয়, আগামীকাল পর্যন্ত এরকম আবহাওয়া থাকার পর আবার পরের দিন থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে, বাড়বে তাপমাত্রা, জানিয়েছেন আবহবিদরা। জলপাইগুড়ি আবহাওয়া দপ্তরের আবহবিদ স্বপন কুমার রায়ের দাবি, সামান্য বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা নেমেছিল অনেকটাই। একই সঙ্গে পরিষ্কার আকাশের কারণেও ঠান্ডা বেড়েছে। এই পরিস্থিতি যদিও ক্ষণিকের। গতকালের তুলনায় আজকে প্রায় 5 ডিগ্রি টেম্পারেচার কম আছে। গতকাল নর্মাল থেকেও 3 ডিগ্রি কম আছে। এটার মেন কারণ যেটা দুদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেছে হালকা, তো সেই বৃষ্টি হওয়াতে স্বাভাবিকভাবে টেম্পারেচার একটু কমে গেছে এবং আকাশ ক্লিয়ার আছে, মেঘ যা ছিল সেটা কেটে গেছে। এটা আর একদিন হয়তো বড় জোর থাকবে কালকে, তারপর আবার টেম্পারেচারটা নর্মাল জায়গায় চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হলো অরণ্য ভবনে। আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবং রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে বন দপ্তরে প্রসারিত করার লক্ষ্যে বুধবার জলপাইগুড়ি জেলা কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হলো অরণ্য ভবনে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনের জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে উপস্থিত ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, সাধারণ সম্পাদক অমল সিনহা, জেলা সম্পাদক সুখেন্দু চ্যাটার্জি, রাজ্য কোষাধ্যক্ষ অসিত মুখার্জি, জগন্নাথ সাহা সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মী সভায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ফরেস্ট উইং এর কেন্দ্রীয় কমিটির 12 জন নেতৃত্বরা যোগদান করেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশনে। এদিনের কর্মী সভায় বন দপ্তরের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা। সামনে লোকসভা নির্বাচন, সেখানে সরকারি কর্মচারী হিসাবে আপনারা জানেন যে এটা সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে একটা অশুভ শক্তি জাত পাত ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে একটা বিভাজন, মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সেখানে বর্তমান সরকারের যে উন্নয়নমূলক কার্যকলাপ, সেই উন্নয়নমূলক কার্যকলাপের দিকে তাকিয়ে আমরা কর্মচারী এবং তার পরিবারদের উদ্বুদ্ধ করার জন্য আজকে কর্মী সভা করছি। এবং পাশাপাশি আমাদের বন দপ্তরে বিভিন্ন ক্যাডার আছে, বিশেষ করে নিচুর তলায় কর্মচারীর সংখ্যা, স্থায়ী কর্মচারীর সংখ্যা এখন কমে এসছে। সুপারনুয়ারি পোস্ট যা ছিল 6,500, বনশ্রমিক, বনমজুর, এগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। নিচুতলার কর্মচারীদের যে প্যাকেজ দিয়েছে, তারা প্যাকেজের যারা পেয়েছে তাদেরকে পেনশন এবং প্রভিডেন্ট ফান্ডের মধ্যে আনবার জন্য দাবি জানাচ্ছি। শীতের মিড ডে মিলে পায়েস লুচি খাওয়ানোর আয়োজন বিদ্যালয়ে। দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিনব উদ্যোগ। মিড ডে মিলে আগে রকমারি খাবারের কথা অবশ্যই নজরে এসেছে। মিড ডে মিলে মাংস থেকে শুরু করে রকমারি পদ দিয়ে নজর কেড়েছে বিভিন্ন বিদ্যালয়। এবারে শীতের মরশুমে পায়েস লুচি খাওয়ানোর ব্যবস্থা করলো দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয়। দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয়ের তরফে এদিন মিড ডে মিলে আয়োজন করা হয় পায়েস লুচির। বিদ্যালয়ে যে সমস্ত শ্রেণীর ছাত্ররা মিড ডে মিল পরিষেবা পান, তাদের প্রত্যেককে গতকালই জানিয়ে দেওয়া হয়েছিল পায়েস লুচি খাওয়ানো হবে মিড ডে মিলে। পায়েস লুচি চেটেপুটেই উপভোগ করলেন ছাত্ররা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ অবশ্যই অভিনব। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে প্রস্তাব পেয়ে তিনি রাজি হয়ে যান। ছাত্ররাও তা ভালোভাবেই গ্রহণ করেছে। আমরা তো মিড ডে মিলে তো আমরা খিচুড়ি খাওয়াই, মাংস খাওয়াই, ডিম খাওয়াই, সবজি খাওয়াই। এগুলো ছাড়াও যেহেতু আজ ঠান্ডা পড়েছে 2 দিন আর কি, তো ঠান্ডার দিনে আমাদের যিনি মিড ডে মিলের চার্জে এবার আছেন আর কি, রাজদীপ মণ্ডল মহাশয় আর কি, উনি একটা প্রস্তাব দিয়েছিলেন যে পিঠে পুলি খাওয়ার ব্যাপারে আর কি। সেই হিসাবেই আজকে পায়েস এবং লুচি ছেলেদের খাওয়ানো হচ্ছে। খুব ভালোভাবে এটা গ্রহণ করেছে। আমরা ক্লাস ওয়াইজ ছেলেদের ডেকে এনে মিড ডে মিল রুমে এসে তারা খাচ্ছে, লাইন করে খাচ্ছে, খুব ভালো লাগছে। পদমতি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত মার্কেট কমপ্লেক্সের নিলাম হলো বুধবার বিকেলে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় প্রাঙ্গণে লটারির মাধ্যমে এই নিলাম হয়। জলপাইগুড়ি সেবাগ্রাম ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তৃতীয় পক্ষ হিসেবে লটারি পরিচালনা করে। উপস্থিত ছিলেন ময়নাগুড়ির যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ লাহিড়ী ও সৌমিক নাগ, বিআইও অরূপ পাল, প্রধান লিপিকা রায় সহ অন্যরা। গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মোট 8টি বাণিজ্যিক স্টলের জন্য এলাকার মোট 50 জন ব্যবসায়ী লটারিতে অংশগ্রহণ করেন। উল্লেখ্য,
প্রত্যেক ব্যবসায়ীকে 10,000 টাকা করে সিকিউরিটি জমা দিয়ে লটারিতে অংশগ্রহণ করেন। যারা লটারি জিততে পারেননি তাদের সেই টাকা ফেরত পাবেন, আর যারা লটারি জিতে স্টল পেয়েছেন তাদের আগামী 1 মাসের মধ্যে আরও 90,000 টাকা জমা দিয়ে স্টলের দোকান চালু করতে পারবেন। আগামী 50 বছর সেখানে তারা ব্যবসা করার সুযোগ পাবেন। প্রত্যেক মাসে ভাড়া বাবদ 700 টাকা ধার্য হয়েছে। এখন সময় ছোট্ট একটি বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন। ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফের যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। জাতির পিতা মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে তাকে স্মরণ করল ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করল ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন। এদিন জলপাইগুড়ির ক্লাব রোডের গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠানের আয়োজন করে ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্গানাইজেশন। পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য জানানো হয় জাতির পিতাকে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুপ্রিয় চন্দ্র সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তপন চক্রবর্তী। সংগঠনের সভাপতি সুপ্রিয় চন্দ্র জানিয়েছেন, এ বছর মহাত্মা গান্ধীর জন্মের 150 সেই উপলক্ষে গোটা দেশব্যাপী অনুষ্ঠান চলছেই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে স্বাধীনতার পর ঘটা প্রথম মর্মান্তিক ঘটনা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল, সেই ঘটনাকে আরও একবার স্মরণ করার প্রয়োজন হয়েছে। কারণ অহিংসার প্রাণপুরুষের মৃত্যুদিনকে স্মরণের মধ্যে দিয়েই সহিষ্ণুতার বার্তা ছড়িয়ে পড়বে সমাজে। আজ জাতির পিতা মহাত্মা গান্ধী প্রয়াণ দিবস। গান্ধীজিকে আমরা বিশেষভাবে স্মরণ করি সারা বছর ধরেই। পাশাপাশি আমরা প্রত্যেকেই অবহিত রয়েছি যে এই বছরটি 2019 বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে, কারণ এই বছর গান্ধীজির জন্মের 150 বর্ষ। এই 150 বর্ষ সময় দাঁড়িয়ে, এই সংকটকালীন সময়ে দাঁড়িয়ে আমরা সম্প্রীতির আহ্বান জানিয়ে সবসময় সম্প্রীতির মুখ হিসেবে বা ভারতবর্ষের জাতির পিতা হিসেবে, জাতির নেতা হিসেবে মহাত্মা গান্ধীকে বিশেষভাবে স্মরণ করি। তার অহিংসা, তার সবাইকে নিয়ে চলার ক্ষমতা এবং তার যে পরমত সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা, এই আদর্শগুলোকে সামনে রেখেই আজকে জলপাইগুড়ির যুব সমাজ, জলপাইগুড়ির সংগঠন ইয়ং বেঙ্গল ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের উদ্যোগে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের একটি কর্মসূচি ঘোষণা করা হয় এবং সেই মতো আজকে আমরা এখানে পুষ্প প্রদান আমরা কর্মসূচি রাখি। মহাত্মা গান্ধীর তিরোধান দিবস পালন করল জাতীয় কংগ্রেস। গান্ধী মূর্তিতে মাল্যদান কংগ্রেস নেতৃত্বের।
জাতির জনক মহাত্মা গান্ধীর ৭১তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হলো জলপাইগুড়িতে। বুধবার সকালে জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে রাজীব ভবনে এবং গান্ধী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তির পাদদেশে দিনটি পালন করা হয়। মূর্তিতে মাল্যদান, মোমবাতি জ্বালিয়ে এবং উপস্থিত সকলেই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়াও জাতির জনক মহাত্মা গান্ধীর জীবনী শক্তি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, সহ সভাপতি সুভাষ বক্সি, সাধারণ সম্পাদক অমিত ভট্টাচার্য, হীরক কৃষ্ণ ভৌমিক, তপন চক্রবর্তী, মুজিবুর রহমান পাটোয়ারি, চন্দন ঘোষ সহ অন্যান্যরা। গান্ধীর তিরোধান দিবস পালন করল মমতাদি ফ্যান্স ক্লাব। তাদের তরফে একটি অনুষ্ঠান আয়োজিত হয় সমাজপাড়া মোড়ে। জাতির জনক মহাত্মা গান্ধীর ৭১তম প্রয়াণ দিবসে বুধবার সমাজপাড়া মোড়ে মমতাদি ফ্যান্স ক্লাবের উদ্যোগে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ করেই উপস্থিত সকলে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণকুমার কল্যাণী, চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য সন্দীপ মাহাতো সহ মমতাদি ফ্যান্স ক্লাবের সকল সদস্য সহ অন্যান্যরা। এছাড়াও নাচ গান, মহাত্মা গান্ধীর জীবন কাহিনী আলোচনার মধ্যে দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রয়াত হলেন অজানা সাহিত্যের আসর পত্রিকার সম্পাদক তথা বর্ষিয়ান সাংবাদিক জীবন কৃষ্ণ রায়। শোকের ছায়া সাংবাদিক এবং সাহিত্যপ্রেমী মহলে। প্রয়াত হলেন প্রবীণ সাংবাদিক জীবন কৃষ্ণ রায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। জলপাইগুড়ি থেকে তার সম্পাদনায় দীর্ঘদিন থেকে প্রকাশ হতো অজানা সাহিত্যের আসর। সাহিত্য জগতে নিজেকে মেলে ধরার পাশাপাশি সংবাদ মাধ্যমেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি। পারিবারিক আর্থিক অনটনের মধ্যেও প্রতিদিন চালিয়ে গেছেন নিজের লেখনী। মৃত্যুর কয়েকদিন আগ পর্যন্ত তার কলম ছিল সাবলীল। বর্ষিয়ান এই সাংবাদিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংবাদ জগতে। জলপাইগুড়ির সাংবাদিকদের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই সাহিত্য এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত মানুষেরা ভিড় করেন জীবন কৃষ্ণ রায়ের দেশবন্ধু পাড়ার বাড়িতে। পরিবারকে সমবেদনা জানান। উপস্থিত হয়েছিলেন প্রাবন্ধিক উমেশ শর্মাও। জেলাকে কুষ্ঠমুক্ত করতে কুষ্ঠ দিবসে শপথ পঞ্চায়েত ও পুরসভাগুলির। জেলায় প্রায় নির্মূল কুষ্ঠ, দাবি আধিকারিকদের। জাতীয় কুষ্ঠ দিবস উপলক্ষে দেশের সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভায় কুষ্ঠ মুক্তির শপথ নিলেন স্বাস্থ্যকর্মীরা। এদিন ছিল জাতীয় কুষ্ঠ দিবস। কুষ্ঠ রোগ প্রতিরোধে ইতিমধ্যেই সাফল্য লাভ করেছে গোটা দেশ। কুষ্ঠ রোগকে অনেকটাই প্রতিহত করা গেছে, কিন্তু তারপরেও এখনো যে সমস্ত এলাকায় কুষ্ঠ রোগের সমস্যা রয়েছে সেই সব এলাকা থেকে কুষ্ঠ মুক্ত করার জন্য সংকল্প গ্রহণ করলেন স্বাস্থ্যকর্মীরা। জলপাইগুড়ি পুরসভার পাশাপাশি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতেও কুষ্ঠ রোগ মুক্তির জন্য এদিন শপথ গ্রহণ করা হয়। শপথ গ্রহণকালে উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিক এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের আধিকারিকদের পাশাপাশি জলপাইগুড়ি আঞ্চলিক কুষ্ঠ দূরীকরণ আধিকারিক ডক্টর বিএস বসুমাতা। তিনি জানিয়েছেন, জলপাইগুড়ি জেলায় এমনিতেই সাফল্য এসেছে, কিন্তু তারপরেও এখনো পর্যন্ত যারা কুষ্ঠ আক্রান্ত রয়েছেন তাদের মধ্যে যাতে সচেতনতার প্রসার ঘটিয়ে এবং চিকিৎসা পৌঁছে দিয়ে কুষ্ঠরোগ দূরীকরণ করা যায় তার জন্য স্বাস্থ্যকর্মীরা শপথ গ্রহণ করলেন। এই শপথ গ্রহণ কর্মসূচিতে ছিলেন আশা কর্মী থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। তার কারণ হচ্ছে এটাই যে কুষ্ঠরোগের প্রাদুর্ভাব এখন অনেকটাই কমে এসছে, কিন্তু বেশ খানিক দূর কমে গিয়ে তারপরে আর কমানো যাচ্ছে না। যেরকম গত 10 বছর ধরে খুব কম সংখ্যক লেপ্রোসি রোগী আছে, কিন্তু আমরা সেটাকে নির্মূল করতে পারছি না। সেজন্য আমরা যেটা চাইছি যে সেটা যে সবার সহযোগিতা কে নিয়ে এই কাজে আমরা এগিয়ে যেতে, যাতে আমাদের দেশটাকে আমরা কুষ্ঠরোগ থেকে নির্মূল করতে পারি। এখন সময় ছোট্ট একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা।
আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। কন্যাশ্রী প্রকল্পের পরিষেবা প্রাপ্ত ছাত্রীদের শিশু ও নারী পাচার এবং বাল্যবিবাহ দূরীকরণে সচেতন করতে উদ্যোগ রাজ্য সরকারের। কন্যাশ্রী প্রকল্পের সুবিধাপ্রাপ্ত মেয়েদেরকে সচেতন করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলার ব্লকের তরফে আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রীর বালিকাদেরকে সাথে নিয়ে আয়োজিত হচ্ছে সচেতনতা শিবির, যেখানে নারী পাচার এবং শিশু পাচারের ওপর সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতা প্রদান করা হচ্ছে মেয়েদের। কিভাবে এ ধরনের সমস্যার মোকাবিলা করতে হয় এবং এ ধরনের সমস্যায় পড়লে কিভাবে তার প্রতিকার পাওয়া সম্ভব সে বিষয়ে মেয়েদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিভিন্ন দিনে বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশ্রীর বালিকাদের প্রশিক্ষণ করা হচ্ছে। এদিন জলপাইগুড়ির পাচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের বালিকাদেরকে প্রশিক্ষণ করার কাজ চলছে জলপাইগুড়ির বিডিও অফিসে। সেন্ট্রাল বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আরএসএ ময়দানে। আজ স্থানীয় আরএসএ খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল সদর পূর্ব মণ্ডলের অধীন সেন্ট্রাল গার্লস প্রাথমিক বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিশু শ্রেণী থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতার মধ্যে ছিল 100 ও 200 মিটার দৌড়, আলু কুড়োনো দৌড়, চামচগুলি দৌড়, মিউজিক্যাল চেয়ার সহ যেমন খুশি সাজো, মেমোরি টেস্টের দৌড় প্রভৃতি। প্রতিযোগিতায় ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবথেকে আকর্ষণীয় ছিল শিক্ষক ও শিক্ষিকাদের হাঁটা প্রতিযোগিতা। ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং অভিভাবিকারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এবার ওয়েদার নিউজ। শীতের কুয়াশায় মোড়া সকাল দিয়ে শুরু হয় এদিন। বেলা বাড়লেও বাড়েনি তাপমাত্রা। পারদ ছিল স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, যদিও পরিস্থিতি দীর্ঘস্থায়ী নয় জানালো আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 97% এবং বিকেল 5:30টায় 60%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রীদেবাচার্য। ঝাকুয়াপাড়ার মদের দোকানের লাইসেন্স বাতিলের দাবিতে কোতোয়ালি থানায় বিক্ষোভ স্থানীয় মহিলাদের। অভিযোগ জানানো হলো বিডিও এবং জেলা শাসককেও। লোন প্রদানে ব্যর্থ এসবিআই এর ডেঙ্গুয়াঝাড় শাখা, এই অভিযোগ তুলে ব্যাংকের মূল ফটকে তালা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। ব্যাহত পরিষেবা। দমকলে অস্থায়ী কর্মী নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা পরীক্ষার্থীদের। 31 তারিখ মামলার শুনানি হবে আদালতে, দাবি অভিযোগকারীদের। ফিরে যেতে গিয়েও ফের ফিরল ঠান্ডা, পরিষ্কার আকাশে নামলো পারদ। একদিনেই 5 ডিগ্রি কমলো তাপমাত্রা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য
প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এই পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।